একের পর এক রাজ্য জুড়ে চলছে চুরির ঘটনার বিবরণে জানা যায় গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত ১ নং ফুলকুমারী এলাকার বাসিন্দা প্রদীপ দেব বৃহস্পতিবার পরিবারকে সাথে নিয়ে আগরতলা বড় মেয়ের বাড়িতে গিয়েছিল। শুক্রবার পার্শ্ববর্তী এলাকার মানুষ বাড়ির জানালা খোলা অবস্থায় দেখে প্রদীপ দেখে ফোন করে জানায়। তৎক্ষণাৎ প্রদীপদের বাড়িতে ফিরে এসে দেখতে পায় চোরের দল চুরি করে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়ে যায়। এছাড়াও ঘরের একটি জানালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তী সময় তারা সমস্ত ঘরের জিনিসপত্র খুঁজে করে দেখতে পায় 1.5 ভরি স্বর্ণ অলংকার, 7 ভরির উপর অলংকার সহ নগদ 21,500 টাকা চোরের দল চুরি করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানায়। দুপুর পেরিয়ে রাত হয়ে গেলেও দেখা মিলছে না রাধাকিশোরপুর পুলিশ অফিসারদের। এই নিয়েই ফুলকুমারী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটা সকালবেলা দেখছে আমার এদিকের একজন মহিলা দেখছে, সকালবেলা দেখে বলে হ্যাঁ বলে এবার সিলি দিচ্ছে কি তারা তো বাড়িতে নাই, তারা জানলা খোলা কেড়ে তখন সিলাসিলি করছে। সিলাসিলি করানো তারা ডাক দেওয়া দিচ্ছে, তারা বাইরেছে সবাই বাইরে টাইরে আইছে। গতকালকে রাত্রে কি বাড়িতে আসলেন? না না, আমরা কালকা বাড়িতে আসি না, কালকে আমরা আগরতলা গেছি মেয়ের বাড়ি। কি চুরি হয়েছে এখন দেখতে পারলেন? ওখানে চুরি হয়েছে আমার টাকা পয়সা নাই, গয়নাগাটি কিচ্ছু নাই, স্বর্ণের জিনিস নাই, রূপার জিনিস নাই। কেমন আসলো টাকা? টাকা 21,500 টাকা আসিল। আর স্বর্ণ রূপা? স্বর্ণ আসিল আমরা 1.5 ভরি, আর রূপা আসিল 7 ভরি। পুলিশ কি এসে ঘটনার অভিযোগ? না, পুলিশ এখন পর্যন্ত আসে না। আমি অভিযোগ জানাই আইছি। কখন জানাইছিলেন? জানাইছি তখন বাজে 3টা বাজে আমি গেছি, যাই আমি জানাইছি। আমি প্রধানের বাড়িতে গেছি, প্রধানে গেছি আগে পুলিশের কাছে যান, পুলিশ আইও, পুলিশ আইলে এবার পুলিশে আমরা আমো পুলিশের সমানে। নাম কি বাড়ির মালিকের? প্রদীপ দে। জায়গাটা? এই জায়গাটা 1 নং ফুলকুমারী। তো এরপরে দিয়ে বেড়া গেছি, আর পুলিশে কথাবার্তা লইছে, সবকিছু লিখছে, লেখা কইছে ঠিক আছে আপনারা যান, আমরা আইতে আছি কইয়া এই পর্যন্ত হন আইছে না, বাড়িতে কিচ্ছু ধরিয়েন না। আমি আর কিচ্ছু ধরছি না, আমি হন পর্যন্ত ইয়া রয়েছি না, আমি এইভাবে রয়েছি, এইভাবেই আছি।